এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। এই শহীদ মিনারে এসে দেখলাম যে এখানে ভাষা নিয়ে রাজনীতি হচ্ছে। ইনকিলাব মঞ্চ, ন্যায় বিচার, ইনসাফ, এই শব্দগুলো দেখার পরে এক শ্রেণীর গা জ্বালা শুরু হয়েছে। আপনারা দেখেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইংরেজি শব্দ, জামাত আরবি শব্দ, আওয়ামী লীগ উর্দু শব্দ, এনসিপি ইংরেজি শব্দ, বাংলা একাডেমি একাডেমি ইংরেজি শব্দ। সুতরাং ভাষা একটা চলমান প্রক্রিয়া, এটাকে আবদ্ধ করে রাখা সম্ভব না। পৃথিবীর কোনো দেশেই মাতৃভাষা শতভাগ নিজস্ব গতিতে চলে না। বাংলা ভাষাও হাজারো ভাষার সংমিশ্রণে চলমান প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং ভাষাকে আবদ্ধ করা সম্ভব না, এটাকে নিজস্ব গতিতে ছেড়ে দিতে হবে। আমাদের নাকি ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিছি যে বাংলা ভাষার জাতপাত কি হবে এটা তারা নির্ধারণ করবে? পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া। আপনি যদি আমাদের বহুল প্রচলিত ইংরেজি ভাষাটার দিকেও খেয়াল করেন, সেই ইংরেজি ভাষার উৎপত্তি ঘটেছে জার্মান ভাষা থেকে, এবং বর্তমানের যে ইংরেজি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে অধিকাংশ শব্দ এসেছে গ্রিক এবং ল্যাটিন থেকে। এই যে বাংলা ভাষার কথা বলে বলে যারা মরে যাচ্ছে, এই বাংলা শব্দের উৎপত্তিটাও হয়েছে দুইটা শব্দ থেকে, সংস্কৃত এবং ফার্সির সংমিশ্রণে হয়েছে বাংলা শব্দ। সুতরাং যারা এই শব্দগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করবার চেষ্টা করে, আমাদের কাছে মনে হয় যে এক ধরনের বিদ্বেষ থেকেই তারা করে মূলত এই কাজগুলো। যেমন আপনি চিন্তা করেন, এই যে রিক্সাটা এখানে দাঁড়িয়ে আছে, এই রিক্সা শব্দটা জাপানি শব্দ, এইটা নিয়ে তার কোনো সমস্যা নাই। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এইগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। আজকে অথবা গতকালকে সম্ভবত একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর, তিনি ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে রাস্তা। সরি, রাস্তাও আবার বাংলা শব্দ না, রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ, তো পথ। আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা, দুঃখিত, কবুল আবার আরবি শব্দ। এটা অনুমোদনকারী বলতে পারি আমরা। তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এইটা নিয়ে আপত্তি তুলছেন।